পৃথিবীর কিছু স্থান আছে যেগুলো প্রথম দেখায় স্বর্গের মতো মনে হয়, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে এমন সব বিপদ যা মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। কোথাও আকাশ ছোঁয়া খাড়া পাহাড়, কোথাও হিংস্র আবহাওয়া, আবার কোথাও প্রকৃতির এমন অনিশ্চিত আচরণ যা অভিজ্ঞ অভিযাত্রীদেরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আজ আমরা ঘুরে দেখব এমন 10টি অবিশ্বাস্য স্থান যেখানে অপরূপ সৌন্দর্য আর চরম ঝুঁকি একই সঙ্গে সহাবস্থান করে। ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত স্নেক আইল্যান্ড দূর থেকে দেখলে মনে হয় এক শান্ত সবুজ গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে ভূমির প্রতিটি অংশেই বিষধর সাপের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধারণা করা হয় এই ছোট দ্বীপটিতে হাজার হাজার সাপ বাস করে এবং কিছু এলাকায় 1 বর্গমিটারের মধ্যেই একাধিক সাপ দেখা যেতে পারে। গাছের ডাল, পাথর, এমনকি ঘাসের আড়ালেও তারা লুকিয়ে থাকে। এই দ্বীপে সবচেয়ে বিপজ্জনক প্রজাতির মধ্যে রয়েছে গোল্ডেন ল্যান্সহেড ভাইপার, যার বিষ দ্রুত শরীরের টিস্যু ধ্বংস করতে পারে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে। প্রাকৃতিক শিকারী না থাকায় এখানে সাপের আধিপত্য পুরোপুরি প্রতিষ্ঠিত, আর কোনো আগন্তুক পাখি বা প্রাণী খুব দ্রুতই তাদের শিকারে পরিণত হতে পারে। বাইরে থেকে এটিকে শান্ত দ্বীপ মনে হলেও ভেতরে এটি এক প্রাণঘাতী বাস্তুতন্ত্র। ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতি উপকূলের তিয়াহুপো এলাকায় সমুদ্রের গভীর থেকে হঠাৎ করেই দোতলা বাড়ির চেয়েও উঁচু বিশাল জলের দেয়াল উঠে আসে এবং মুহূর্তের মধ্যেই তা প্রচণ্ড গতিতে সামনে ছুটে যায়। তারপর সেই শক্তিশালী ঢেউ প্রবাল প্রাচীরের ওপর আছড়ে পড়ে, এমনভাবে যেন পানির শক্ত আঘাত প্রবালকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই স্থানে সমুদ্রের নিচের প্রবাল খুবই অগভীর অবস্থানে থাকে এবং পুরো পরিবেশটাই অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। এখানে বড় ঢেউ তৈরি হলে পানির উচ্চতা প্রায় 7 মিটার বা তারও বেশি হয়ে যায় এবং হাজার হাজার টন জল কয়েক সেকেন্ডের মধ্যেই উপকূলে আছড়ে পড়ে। এটি সাধারণ সার্ফিং ঢেউ নয়, কারণ এটি সরাসরি প্রবালের ওপর ভেঙে পড়ে। ফলে পানিতে পড়ে যাওয়া সার্ফাররা একাধিক ঢেউয়ের নিচে আটকে যেতে পারে এবং নিচে থাকা ধারালো প্রবাল গুরুতর আঘাত সৃষ্টি করে। অনেক অভিজ্ঞ সার্ফারও এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবুও দূর থেকে স্থানটি শান্ত নীল সমুদ্রের মতো দেখায়। চীনের ইয়ানম্যান পাস গিরিপথে বিশাল খাড়া পাহাড়গুলো পাথরের দেয়ালের মতো আকাশের দিকে 1000 মিটারেরও বেশি উঁচুতে উঠে গেছে, যা আইফেল টাওয়ারের চেয়েও কয়েক গুণ বেশি উচ্চতা নির্দেশ করে। এই পাহাড়গুলোর গায়ে আঁকড়ে আছে অত্যন্ত সরু একটি পথ, যাকে এপ রোড বলা হয়। শত শত বছর আগে এই দুর্গম পর্বতশ্রেণীর ভেতর দিয়ে মানুষ হাতে খোদাই করে এই ভয়ঙ্কর পথ তৈরি করেছিল, যা আজও বিস্ময় জাগায়। এই পথের কিছু অংশ এতটাই সরু যে ভ্রমণকারীরা কাঠের তক্তার উপর দিয়ে হাঁটে, আর নিচে থাকে শত শত মিটার গভীর শূন্যতা, যা যে কোনো ভুল পদক্ষেপকে প্রাণঘাতী করে তুলতে পারে। প্রাচীনকালে এই গিরিপথ এতটাই কঠিন ছিল যে এটি প্রাকৃতিক দুর্গ হিসাবে ব্যবহৃত হতো, যেখানে কয়েকজন সৈন্য বিশাল বাহিনীকে থামিয়ে দিতে পারত। আজও এখানে প্রবল বাতাস পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয় এবং প্রতিটি পদক্ষেপে পথ কেঁপে ওঠে, যেন এটি মানুষের সহ্য ক্ষমতার সীমা পরীক্ষা করছে। জাম্বিয়ার ভিক্টোরিয়া জলপ্রপাতের শীর্ষে অবস্থিত ডেভিলস পুল এমন এক প্রাকৃতিক জলাশয় যেখানে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়ালেই
নিচে প্রায় ১০০ মিটারেরও বেশি গভীর গিরিখাতে জল গর্জন করে পড়ে যায়। শুষ্ক মৌসুমে নদীর প্রবল স্রোতের মধ্যে একটি প্রাকৃতিক পাথরের বাধা তৈরি হয়, যা পানির তীব্র গতি কিছুটা নিয়ন্ত্রণ করে। আর সেই সময়ই মানুষ এই বিপজ্জনক প্রান্তের খুব কাছাকাছি পৌঁছাতে পারে। উপর থেকে জলাশয়টি শান্ত ও স্থির মনে হলেও তার ঠিক পাশেই রয়েছে ভয়ঙ্কর জলপ্রপাত, যেখানে জামবেসি নদী প্রচণ্ড গতিতে খাদের ভেতর অদৃশ্য হয়ে যায়। শক্তিশালী স্রোত, পিচ্ছিল পাথর এবং পানির স্তরের সামান্য পরিবর্তনও পুরো এলাকাকে বিপজ্জনক করে তোলে। এই গর্জনরত জলপ্রপাতের কুয়াশা অনেক দূর থেকেও দেখা যায়, আর পর্যটকরা প্রান্তে শুয়ে নিচের গভীর শূন্যতার দিকে তাকায়, যা একদিকে মুগ্ধতা আর অন্যদিকে ভয় তৈরি করে। রাশিয়ার গভীর অরণ্যে অবস্থিত সুমোগান কুটুক গুহা ব্যবস্থা এমন এক স্থান যেখানে মাটির ভেতরে থাকা সরু ফাটল হঠাৎ করেই শত শত মিটার গভীর এক অন্ধকার জগতে নেমে যায়। এই গুহার ভেতরের মোট বিস্তার প্রায় ১০ কিলোমিটারেরও বেশি, এবং এর সংকীর্ণ সুড়ঙ্গগুলো খাড়াভাবে নিচে নেমে গেছে, যেখানে আলো পৌঁছায় না এবং পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত কঠিন। এখানে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি থাকে এবং অনেক অংশ এতটাই সরু যে অভিযাত্রীদের হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে হয়। কোনো কোনো জায়গায় হঠাৎ পানির স্রোত এসে পুরো পথ প্লাবিত করে দেয়, ফলে এটি এক ধরনের ভূগর্ভস্থ ফাঁদে পরিণত হয়। ঘুটঘুটে অন্ধকারে অভিজ্ঞ গুহা অভিযাত্রীরাও খুব দ্রুত দিক হারিয়ে ফেলতে পারে, যেখানে একটি ছোট ভুলই চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চীনের চংকিং অঞ্চলের ওয়ানশেং অর্ডোভিসিয়ান থিম পার্ক বিশাল খাড়া পাহাড়ের কিনারায় অবস্থিত একটি এক্সট্রিম অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে মাটি থেকে শত শত মিটার ওপরে ঝুলে থাকা রাইড এবং পথগুলো মানুষকে সরাসরি শূন্যতার মুখোমুখি করে। এখানে একটি বিখ্যাত দোলনা রয়েছে, যা অংশগ্রহণকারীদের প্রায় ৩০০ মিটার উঁচু পাহাড়ের প্রান্ত থেকে বাইরে ছুড়ে দেয়, যেখানে নিচে শুধু গভীর গিরিখাত আর খোলা আকাশ দেখা যায়। এই পার্কে কিছু পথ স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি, যেখানে হাঁটার সময় দর্শনার্থীরা সরাসরি নিচের বিশাল গভীর গিরিখাত দেখতে পায়। সবচেয়ে ভয়ঙ্কর আকর্ষণগুলোর একটিতে মানুষকে অত্যন্ত উঁচু প্রান্ত থেকে নিচের দিকে ঘোরানো হয়, যা প্রায় ৯০ তলা ভবনের সমান উচ্চতার অনুভূতি দেয়। এখানে প্রবল বাতাস এবং খাড়া উচ্চতা অনেককে প্রথম পদক্ষেপেই থামিয়ে দেয়। দূর থেকে জায়গাটি অবাস্তব মনে হলেও বাস্তবে এটি মাধ্যাকর্ষণের বিরুদ্ধে মানুষের সাহসের এক চরম পরীক্ষা। প্রায় ২ শতাব্দী ধরে আটলান্টিক মহাসাগরের খুব কাছ ঘেঁষে তৈরি এই রেলপথে ট্রেন দ্রুত গতিতে চলাচল করে। এই পথটি এমন এক উপকূল বরাবর যেখানে সমুদ্রের ঢেউ মাত্র কয়েক মিটার দূরে আছড়ে পড়ে। ঝড়ের সময় ৩ তলা ভবনের সমান উচ্চতার ঢেউ সরাসরি রেলপথে আঘাত হানে এবং পুরো কাঠামো কাঁপিয়ে দেয়। প্রবল বাতাস ও সমুদ্রের ধাক্কা এই রুটকে সব সময় ঝুঁকির মধ্যে রাখে। ডরিশ রেলওয়েতে অতীতে ভয়াবহ ঝড়ে বহু মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। উপকূলের কিছু অংশ ভেঙে পড়েছিল, যার ফলে রেলপথের কিছু অংশ খোলা পানির ওপর ঝুলে থাকে। এখানে চলন্ত ট্রেন তীব্র বাতাসের মুখোমুখি হয়, যা পুরো বগিকে কাঁপিয়ে দিতে পারে এবং সমুদ্রের জল সরাসরি রেললাইনে আছড়ে পড়ে।
উত্তাল আটলান্টিকের পাশে এই রেলপথ প্রকৃতির শক্তির বিরুদ্ধে মানুষের প্রকৌশলের এক অনন্য উদাহরণ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অবস্থিত ক্রোকোসরাস কোভ এমন একটি স্থান যেখানে একটি স্বচ্ছ খাঁচা ধীরে ধীরে অন্ধকার পানির ভেতরে নামিয়ে দেওয়া হয় এবং কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির চেয়েও লম্বা নোনা পানির কুমির প্রবল শক্তিতে সেই খাঁচার চারপাশে ঘোরাফেরা শুরু করে। এখানে মানুষ নিরাপদ ঘেরের ভেতরে থেকেও সরাসরি শিকারীর খুব কাছাকাছি চলে যায়। এই অভিজ্ঞতায় দর্শনার্থীরা একটি স্বচ্ছ অ্যাক্রিলিক খাঁচার ভেতরে অবস্থান করে, যা সরাসরি কুমিরের আবাসস্থলে ডুবানো থাকে। মাত্র কয়েক সেন্টিমিটার পুরু এই বাধা মানুষকে এমন এক প্রাণীর থেকে আলাদা করে রাখে যার এক কামড়েই হাড় ভেঙে যেতে পারে। এই অঞ্চলের নোনা পানির কুমির পৃথিবীর সবচেয়ে বড় শিকারীদের মধ্যে একটি, এবং এরা হঠাৎ করে জলের বাইরে ঝাঁপিয়ে পড়তে সক্ষম। বন্য পরিবেশে এরা প্রতি বছর বিপজ্জনক আক্রমণের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রের মাউন্ট ওয়াশিংটন এমন একটি পর্বত যেখানে আবহাওয়া হঠাৎ করেই চরম রূপ ধারণ করতে পারে। এখানে ফর্মুলা 1 গাড়ির গতির চেয়েও দ্রুত বাতাস পাহাড়ের চূড়া জুড়ে বয়ে যায়। যদিও উচ্চতা মাত্র 1917 মিটার, তবুও এই স্থানটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আবহাওয়ার অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত, কারণ এখানে আবহাওয়া কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ বদলে যেতে পারে। এই পর্বতে একসময় ঘন্টায় প্রায় 372 কিলোমিটার বেগে বাতাস রেকর্ড করা হয়েছিল, এবং তাপমাত্রা হঠাৎ -40 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। শক্তিশালী ঝড় ও বরফে ঢেকে যাওয়া চূড়া অনেক সময় দৃষ্টিসীমা শূন্য করে দেয়। এমন পরিস্থিতিতে মানুষ পথ হারিয়ে চরম শীতে আটকে পড়ার ঝুঁকিতে থাকে। এখানকার সবচেয়ে বড় বিপদ হল আবহাওয়ার দ্রুত পরিবর্তন, যা পরিষ্কার আকাশকে কয়েক ঘন্টার মধ্যে প্রাণঘাতী তুষার ঝড়ে বদলে দিতে পারে। কানাডার ওয়েলস গ্রে প্রভিন্সিয়াল পার্কে অবস্থিত হেলমকেন ফলস শীতকালে সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। হিমশীতল বাতাসের কারণে এই জলপ্রপাতটি প্রায় ৪৫ তলা ভবনের সমান উঁচু এক বিশাল বরফের দেয়ালে পরিণত হয়। প্রায় ১৪১ মিটার উচ্চতা থেকে জল নিচের গভীর গিরিখাতে পড়ে, এবং এই প্রবাহ কখনো পুরোপুরি থেমে যায় না। বরফের নিচেই অবিরাম জলধারা চলতে থাকে। এই অবিরাম প্রবাহের কারণে জলকণা সঙ্গে সঙ্গেই জমে গিয়ে অস্থিতিশীল বরফের স্তর তৈরি করে, যা হঠাৎ ভেঙে পড়তে বা ফেটে যেতে পারে। বরফ পর্বতারোহীরা এই কঠিন দেয়াল বেয়ে ওঠেন, যেখানে তারা শুধুমাত্র কুঠার ও ধাতব পেরেকের সাহায্যে নিজেদের ধরে রাখে। চারদিকে হিমাঙ্কের নিচের তাপমাত্রা এবং বরফে ঢাকা খাড়া গঠন এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক শীতকালীন আরোহণ স্থানে পরিণত করেছে। বন্ধুরা, আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করছি। এমন আরও অবিশ্বাস্য ও বিপজ্জনক স্থান জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর নতুন নতুন এমন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও একটি রহস্যময় এবং চমকপ্রদ অভিযানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।